আল্লাহ রাসূল বলেন, সাতের মধ্যে সর্বপ্রথম মুফাসসিররা যেটা আনছেন সেটা হলো, যে ব্যক্তির সর্বশেষ কথা পৃথিবী থেকে বিদায় নেওয়ার মুহূর্তে যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ওই ব্যক্তির মরণটা শুভ হয়েছে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তির সর্বশেষ কথা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এর সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির হয়, তার মতো সৌভাগ্যবান মানুষ, তার মতো শুভ মৃত্যুওয়ালা মানুষ আর কেউ নেই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের মৃত্যুবরণ করতে শুরু করে, আশেপাশে যারা থাকবে বলে তারা যেন ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে তার কালিমার তালকিন দেয়। সুবহানাল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামাল্লুহুম ফাইন্নাহু ফি সাকরাতিল মাউত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের কেউ তোমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ভাই, বাবা, মা যখন মৃত্যুবরণ করতে শুরু করে, লাকিনু মাউতাকুম, তাকে তোমরা কালিমার তালকিন দাও। কি তালকিন? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। তালকিন দিলে কি হবে? এরপর আল্লাহ রাসূল বলে, ওয়ালা তামাল্লুহুম, তাদেরকে তোমরা কালিমা পড়ার জন্য জোরাজুরি করো না। তোমরা শুধু আশেপাশে যারা আছো তারা পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা তামাল্লুহুম, তাদেরকে তোমরা জোরাজুরি করো না, চাপাচাপি করো না পড়ার জন্য। কেন? ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত, কারণ সে মৃত্যুর কষ্টের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট আছে না নাই? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা তৈয়ার করে নাই। সেই নবী মুহাম্মদ যখন দুনিয়াতে যায়, দুনিয়া থেকে যখন বিদায় নেয়, তখন বলছেন মৃত্যুর যন্ত্রণা আছে। নবীর যদি মৃত্যুর যন্ত্রণা হয়, আমার আপনার মৃত্যু যন্ত্রণা হবে না। এই জন্য রাসূল বলেন, তোমরা তালকিন দাও, ওয়ালা তামাল্লুহুম, তাদেরকে তোমরা জোরাজুরি করো না। লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি তোমরা পড়ো, তবে জোরাজুরি করো না। কেন? ফাইন্নাহু ফি সাকারাতিল মাউত, সে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টের মধ্যে আছে। এর এক নম্বর, যে ব্যক্তির মরার সময় সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির মরণটা শুভ হয়েছে বলে সাব্যস্ত হলো। আমি কয়টা আলামত বলবো? 7টা। এলো একটা, এলো কি? আর সেটা কি হলো? আমি বলছি কিন্তু ওয়াজ না, আমি একটু মুযাকারা করি, আপনাদের সবক নেই। এক নম্বর হলো, আমার মরণটা যদি সর্বশেষ কথা যদি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ হয়, বুঝা যাবে আমার মরণটা শুভ মরণ হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেন 2 নম্বর আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তির মরণটা কোন নেক কাজ অবস্থায় হয়, ভালো কাজ করা অবস্থায় হয়, কোন ভালো কাজ করতেছিল, সেই অবস্থায় যদি কার মরণ হয়, সেই ব্যক্তির মরণটা শুভ মরণ হয়েছে বলে সাব্যস্ত হয়ে গেল। কি কাজ অবস্থায়? নেক কাজ, ভালো কাজ করা অবস্থায় মরণ হয়। ভালো কাজ পর্যন্ত নাকি? ভালো কাজ হবে, নামাজ পড়া অবস্থায় মারা গেল, রোজা অবস্থায় মারা গেল, রমজান মাসে মারা গেল, তাহলে সে ব্যক্তি দান খায়রাত করতেছিল, মারা গেল। পৃথিবীতে অনেকগুলা নেক কাজ আছে, ভালো কাজ আছে, শরীয়ত সম্মত নেক কাজ অবস্থায় যদি তার মরণ হয়, বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের দিন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে ব্যক্তির মরণ যেই অবস্থায় হয়, সেই অবস্থায় কিয়ামতের দিন তাকে ওঠানো হবে। এজন্য আল্লাহ দোয়া করতেন, আল্লাহ মরণ যখন দিবা রমজান মাসে দিও, আল্লাহ মরণ যেদিন দিবা শুক্রবারে দিও,
আল্লাহ যে মুহূর্তে মরণ দিবা ওই মুহূর্তটা আমাকে সিজদা অবস্থায় দিও। যদি কার মরণ সিজদা অবস্থায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সিজদা অবস্থায় হাসরের মাঠে উঠাবে। এগুলো 2 নম্বর। কয় নাম্বার? নেক কাজ করা অবস্থায়, ভালো কাজ করা অবস্থায় মরণ হয়। আমি আপনাদের কাছে আবার সবক নিব, কিন্তু 7টা সবক নিব, 2টা বলছি। কয়টা? 1 নম্বর বলছিলাম যে ব্যক্তির মরণটা এমন অবস্থায় হয় যে তার সর্বশেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো সে যে কোনো একটা নেক কাজ করা অবস্থায় মারা যায়। এটা হলো কয় নাম্বার? 3 নম্বরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুমিন ব্যক্তির মরণ হয় কপালে ঘাম অবস্থায়। কি অবস্থায়? কপালে কি অবস্থায়? ঘাম অবস্থায়। আল্লাহর নবী বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন ব্যক্তিটা মরে তার কপালে ঘর্মাক্ত অবস্থায়, ঘাম অবস্থায়। যে ব্যক্তির মরার সময় যদি কপালে ঘাম আসে, ঘাম দেখা যায়, বুঝতে হবে এই লোকটার মরণ শুভ হয়েছে। আপনারা তো লক্ষ্য করে দেখবেন, যখন কোন লোক মারা যায়, জীবনের শেষ মুহূর্ত ওই ব্যক্তি আত্মীয় স্বজন খুব দুঃখিত থাকে, মর্মাহত থাকে। বাবা যায়, দুনিয়া থেকে বিদায়, বড় ভাই চলে যায়, ছোট ভাই চলে যায়, ছেলে চলে যায়। কিছুদিন আগেই আমার বাবা মারা গেছে, আমি কাছে ছিলাম। তখন সন্তানদের, আত্মীয় স্বজনের মন কত নরম থাকে, ঠিক না? মন খুব নরম। যদি আপনি তখন লক্ষ্য করে দেখেন যে লোকটা যখন মারা গেল তার কপাল মধ্যে ঘাম চলে আসছে, বুঝে নিবেন এই লোকটার মরণ শুভ এবং ভালো হয়েছে। আল্লাহ তাআলা যেন আমার আপনার মরণটাও সেইভাবে দেয়। আমিন। আল্লাহু আকবার। এগুলো কয় নাম্বার? 3 নাম্বার। আবার বলি, 1 নম্বর যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। 2 নম্বর যে ব্যক্তি এমন ভাবে মরে, এমন অবস্থায় মরে যে সে একটা নেক কাজ করা অবস্থায় ছিল। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, মুমিনরা কপালে ঘাম অবস্থায় মারা যায়। এরপরে 4 নম্বরে আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, কোন মুসলমান যদি শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আওয়াজ কমিয়েছে। 4 নম্বর, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাত কোন মুমিন মারা যায়, অমুসলিম মারা গেলে হবে না, বিধর্মী লোক মারা গেলে হবে না। কারণ বিধর্মী অমুসলিম লোকরা তো শুক্রবারে মারা যায়, তাদের কথা বলা হয় নাই। আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিম, দিগা মুসলমান, ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর। বিশ্ব নবী বলেন, কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কবরের সওয়াল জবাবের যে শাস্তি আছে, সওয়াল জবাবের যে কঠিনতা আছে, সেখান থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। কবরের সওয়াল জবাব এটা বিশাল এক প্রশ্ন, এটা বিশাল এক জটিলতা। কথা ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবী মসজিদ থেকে যখন ঘরে গেলেন, আপনার মনোযোগ আছে কিন্তু, বিশ্বনবী যখন ঘরে গেলেন দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদে। আম্মা জান খাদিজাতুল কুবরা কি করে? কাঁদতেছিল। বিশ্বনবী বললেন, খাদিজা কাঁদো কেন?
আম্মাজান খাদিজার কোনো আওয়াজ বাইর হয় না, শুধু কান্না বাড়ে। আবার জিজ্ঞাসা করি কেন কাঁদো আমাকে বলো, কিন্তু আম্মাজান খাদিজা বলে না, কিছুই বলে না। এরপরে আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদো আমাকে বলো, তোমার কান্না তো আমার সহ্য হয় না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, বলো তুমি কেন কাঁদো। এরপরে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের এই মুহূর্তে যদি আপনি আমার সাথে 3টা ওয়াদা না করেন, তাহলে আমি যে কান্না শুরু করেছি আমার কান্নার বন্ধ হবে না, এই কান্নাই হয়তো আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তোমার কি ওয়াদা তোমার সাথে করতে হবে বলে। ও নবী, যদি আমি আপনার আগে ইন্তেকাল করি, আমার মরণটা যদি আপনার আগে হয়, তাহলে আপনি আমার সাথে ওয়াদা করতে হবে, আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন, যেটা দিয়ে আমার কাপড়ের কাপড় হবে। আরো জোরে। বিশ্বনবী বলেন, খাদিজা আমার গায়ের জামা যদি তোমার কাপড়ের কাপড় হয়, যদি তোমাকে একটা জামা দিয়ে দিই, তোমার কি লাভ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা বিশ্বাস করি, ভালো করে জানি, যে নবীর গায়ে মুহাম্মদের গায়ে যে জামা লাগছে, এই জামা কখনো আগুনে পোড়াইতে পারে না। আমি যদি আপনার পরিহিত, আপনার ব্যবহার করা একটা জামা যদি আমি কাফনের কাপড় হিসেবে পেয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামার উসিলায় জামা আমার গায়ে লাগার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। নবীজিকে দিদি বললেন, খাদিজা ওয়াদা করলাম, তোমার যদি মরণ আমার আগে হয়, আমি একটা জুব্বা তোমাকে দিয়ে দিব। এরপরে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ওয়াদা, আমি যখন ইন্তেকাল করব, তাহলে আপনি আমাকে সামনে রাইখা আমার জানাজার ইমামতি আপনি করবেন। নবীজি বলেন, খাদিজা আমি যদি তোমার জানাজা পড়াই, তাহলে তোমার কি লাভ হবে? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা ভালো করে জানি যে আপনি আমার কি পরিমাণ ভালোবাসেন আর মহব্বত করেন। আমার লাশ যখন আপনি সামনে রাইখা আল্লাহু আকবার বলবেন, জানাজা আমাদের আছে না নাই? কাউকে ক্ষমা করবে না। জানাজা আমাদের প্রত্যেকের সামনে অপেক্ষা করে, হয়তো বা কারো জানাজাও কপালে নাই। কি বলে? হয়তো বা আমার জানাজা, আপনার জানাজা হয়তো কপালেও নাই। আমার এমন জায়গায় মরণ হয়েছে যেখানে আমাদের দাফন কাফন করার সুযোগ থাকে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর জানাজার ব্যবস্থা করে দেয়, আমরা বলি আমিন। খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে সামনে রেখে আল্লাহু আকবার করে তাকবীর বানবেন, আমি জানি আপনি আমাকে এই পরিমাণ মহব্বত করেন। এই মহব্বতের কারণে আল্লাহু আকবার যখন বলবেন, তখন আপনার চোখে পানি আসবে, কান্না আসবে, আর এই কান্নার বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, খাদিজা ওয়াদা করলাম, যদি তুমি আমার আগে মারা যাও আর আমি যদি জীবিত থাকি, তাহলে তোমাকে সামনে রেখে তোমার জানাজার নামাজটা আমি পড়াইয়া দিব, ওয়াদা করলাম। এরপরে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর ওয়াদা আপনি আমার সাথে করবেন, আমাকে যখন দাফন করা হবে, কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? প্রতিটি মুসলমানকে যখন রাখা হয় কবরে, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তাকে উঠাইয়া দিলাম। অর্থ এটা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে, আল্লাহর নামে, আরো জোরে, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। অর্থটা, এই দোয়াটা আমরা সচরাচর পড়ি, অর্থ আমরা পড়ি জানি না, আর অর্থের মধ্যে কি বিশাল এক লুকায়িত আছে আমরা তা জানি না। মানে ওদিকে আমি আল্লাহর নাম নিয়ে রাখলাম, তবে রাসূলের দলে উঠাই দিলাম। রাসূলের একটা দল আছে না নাই? শুধু কি মরার পরে আছে না জীবিত অবস্থায় আছে? বলে একটা লোক যখন জীবিত অবস্থায় আপনার দল না করে, জীবিত অবস্থায় আপনার দল করে নাই, মরার পরে সবাই মিলে যদি আপনাকে দিয়ে দেয় যে আপনার দলে উঠাই দিলাম, এই লোকটারা নিয়ে নেন, এই মরা লোকটারা আপনি নিবেন কেন? এই মরা লোক দিয়ে কোনো কাজ হবে না, কাজ হয়তো জীবিত লোক দিয়া।
কথার কথা ধরুন সারা জীবন আওয়ামী লীগ করছে, মরার পর যদি বলেন এটা বিএনপি দিয়ে দিছি নিবনি, অথবা সারা জীবন বিএনপি করছে মরার পরে এবার আওয়ামী লীগ লোক ডেকে ধর আঙ্গ লোকটা তাদের দিয়ে দিলাম নিবনি, কথা কয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা দল মিল্লাতে রাসূলের দল পৃথিবীতে আছে, এই দলটার জন্যই আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। সেই দলটার আদর্শ নবীজির আদর্শ। এখন যদি জীবনে সারা জীবন নবীর দলে ছিল না, নবীর আদর্শে ছিল না, নবীর কর্মে ছিল না, নবী যা করছে তা করে নাই, বরং বিরোধিতা করছে, সুর কাটছে, নবীর মতো না কোন মেসির মতো কাটছে, কথা কয় না? এখন কাটিং দেয় কি দেয় না বাচ্চারা? কার কাটিং দেয়? আহা, কয়েক চিন্তা করলো না আমি যে লোকটার কাটিং দিলাম ওই লোকটা আমাকে চিনো না, ওই লোকটার কাল কেমন কি অবস্থা হয়েছে জানো না, কিন্তু আমি যে ওই লোকটার কাটিং দিতে গিয়া মদিনাওয়ালার কাটিংটাকে নষ্ট করে দিলাম, মোহাম্মদের মতো আমি চুল কাটলাম না, মোহাম্মদের মতো আমি জামা পরলাম না, মোহাম্মদের মতো আমি দাড়ি রাখলাম না, তার নাকি মোহাম্মদের দলে রয়েছি নাকি? আমি যে মোহাম্মদের দলের হতে হয় তাহলে মোহাম্মদের আদর্শ আমাকে মানতে হবে। যে ব্যক্তি সারা জীবন মোহাম্মদের আদর্শ মানে নাই, মৃত্যুবরণ করার পরে এই লোকটাকে যদি সব এলাকার সমস্ত মানুষ বলে মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়া আল্লাহ রাসূল, এই লোক জীবনে আপনার কোন আদর্শ মানে নাই, যাক মরার পরে দিয়ে দিলাম। এখন মদিনা থেকে আল্লাহ নবী তাকে গ্রহণ করে নিবে না। কিন্তু যে ব্যক্তি সারা জীবন নবীর আদর্শ মানছে, নবীর দেখানো পথে চলছে, নবী যে আদর্শ রেখে গেছে সে আদর্শ অনুযায়ী জীবন যাপন করছে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন নবীর আদর্শে পালন করেছে, এই ব্যক্তি যখন কবরে যাওয়ার সময় সবাই মিলে যখন মিল্লাতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে দিলাম, নবীজি বলেন হ্যাঁ, মদিনা থেকে হাত দিয়ে নিয়ে যাবেন এই লোকটা সারা জীবন আমার মিল্লাতে আমার দলা ছিল, এখন আমি তাকে গ্রহণ করে নিলাম। নবীর দলে থাকা যাইবনি? ধরে কোন দলে থাকতে হবে? নবীর দলে। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আম্মাজান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, যখন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন মানুষকে দাফন কাফন করে যাবে, আমাকে যখন দাফন কাফন করে সমস্ত মানুষ চলে যাবে, ওগো নবী আপনি যাবেন না, আপনি আমার কবরে বসে থাকবেন। আপনি আমার কবরে থাইকা আমাকে যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকুম মা দীনুকুম মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যখন আমাকে প্রশ্ন করা হবে ও রাসূল আমি উত্তর দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন, ওয়াদা করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওয়াদা করছেন, ঠিক আছে আমি তোমার সাথে ওয়াদা করলাম। ওয়াদা কয়টা হলো? 1 নম্বর ওয়াদা জামা কাফনের কাপড়, 2 নম্বর ওয়াদা জানাজা যেন নবীজি পড়ায়, 3 নম্বর ওয়াদা সমস্ত মানুষ দাফনের পরে চলে যাবে, নবী বসে থাকবে, মুনকার নাকির আসবে, সওয়াল প্রশ্নের উত্তর দিবে, এই জন্য নবী ওয়াদা করেছেন। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, নবীজি জামা দিলেন, জানাজা পড়াইলেন, আর কবর রাখলেন, সমস্ত মানুষ চলে গেল, নবীজি কবরে বসে আছেন, কবরের উপরে বসে আছেন। রাত, গভীর রাত হয়ে গেল, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ অন্ধকারে ছেয়ে গেল, নাই আশেপাশে কোনো মানুষ নাই, শুধু আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে বসা। গভীর রজনী, জিবরিল আসলে ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে আছে, আপনি কেন খাদিজার কবরের পাশে বসা? আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, খাদিজার সাথে 3টা ওয়াদা আমার হয়েছে, 2টা পূরণ করেছি, আর একটা ওয়াদা পূরণ করার জন্য আমি এখানে বসে আছি। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ওয়াদা আপনার এখনো বাকি রয়েছে? বলে, আমার সাথে ওয়াদা হয়েছে ওই মুনকার নাকির আসবে, তার সুয়াল এবং সুয়ালের জবাব দেওয়ার জন্য, কিন্তু আমি দীর্ঘ সময় বসে আছি, এখন কি মুনকার নাকির আসলো না গেল, কখন আসবে কখন যাবে আমি জানি না, যেহেতু ওয়াদা করেছি সেই জন্য আমি এখানে বসে আছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আর বসে থাকা লাগবে না। বলে, কেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার পক্ষ থেকে আল্লাহ নিজে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছে, নিজে দিয়ে দিয়েছে। এজন্য যেটা বলছিলাম 4 নম্বরে ওয়াদা ছিল, আদি ছিল, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমাতাহু
লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবর। আর যে ব্যক্তির মরণটা জুমার দিন অথবা জুমার রাতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কঠিন প্রশ্নের জবাবগুলা তার জন্য সহজ করে দেয়। এ হলো 4 নাম্বার। এরপরে 5 নম্বরে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মরণটা জিহাদের ময়দানে শহীদ হয়, যে ব্যক্তি শহীদ হওয়া আল্লাহ তাআলার দ্বীন পৃথিবীতে প্রসার করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কাফের মুশরিক বেদিনদের সাথে লড়াই করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে যারা ঝাঁপিয়ে পড়ে তার গায়ের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই ব্যক্তির মরণটাও শুভ মরণ হয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন শহীদের পৃথিবীতে যত গুনাহ হয়েছে, যত অন্যায় অপরাধ হয়েছে, প্রকৃতপক্ষে যদি সে শহীদ হয়ে যায়, তার করজ ছাড়া সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সমস্ত গুনাহ কি করে দেয়? একমাত্র ঋণ দেনা যদি কারো থাকে তাদের। এই জন্য আল্লাহ নবী বলেন 5 নম্বরে, কেউ যদি আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য, বুলন্দ করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির সমস্ত জীবনের গুনাহ মাফ, আর ওই ব্যক্তির মরণটা শুভ হয়েছে সাব্যস্ত হয়ে গেল। এই লোকটার মৃত্যুটা শুভ মৃত্যু হয়েছে। এর কয় নাম্বার? 5 নাম্বার। আবার পিছন থেকে 1 নম্বর, আল্লাহ নবী বলেন যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে ব্যক্তি জান্নাতে যাবে, তার মরণটা শুভ হয়েছে। যে ব্যক্তি কোন নেক কাজ, ভালো কাজ করা অবস্থায় মরণ হয়, তার মরণটা শুভ হয়েছে। যে ব্যক্তি কপালে ঘাম অবস্থায় মারা যায়, তার মরণটা শুভ হয়েছে। যে ব্যক্তি জুমার দিন বা রাত্রে তার মরণ হয়েছে, সেই ব্যক্তির মরণটাও শুভ হয়েছে। আর যে ব্যক্তি নিজের তাজা প্রাণ ঢেলে দিছে, শহীদ বরণ করেছে, শহীদ হয়েছে, ওই ব্যক্তির মরণটাও শুভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। এবার 6 নম্বরে আল্লাহ নবী বলেন একটা মানুষ ইন্তেকাল করার পরে যদি কোন নেককার মানুষরা, ইমানদার মানুষরা যদি বলে এই লোকটা খুব ভালো ছিল, এই লোকটার কর্ম খুব ভালো ছিল, এই লোকটার কাজ ভালো ছিল, কর্ম ভালো ছিল, চরিত্র ভালো ছিল, নেককার মানুষগুলা, ভালো মানুষগুলা যদি তার প্রশংসা করে, তাহলে বোঝা যাবে তার মরণটাও শুভ মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এক জানাজা যাচ্ছিল পাশে দিয়া, নবীজির পাশে দিয়া, আর নবীজি শুনলেন মানুষ বলতেছে এই লোকটা খুব ভালো ছিল, এই লোকটার কর্ম ভালো ছিল, এই লোকটার চলাফেরা ভালো ছিল, এই কথার ভাষা, এই লোকটার ভাষা ভালো ছিল, তার চরিত্র ভালো ছিল, সে পারিপার্শ্বিক প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করত, সে ব্যক্তি ঝগড়া ফাসাদ করতো না, চুরি বিচার করতো না, দান খায়রাত করতো, নামাজ কালাম পড়তো, লোকটা খুব ভালো ছিল। এই কথাগুলা রাসূল শুনতেছিলেন। রাসূল যখন শুনলেন তখন বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বললেন। এরপরে অতঃপর আরেকটা জানাজা আসলো, তাও যাচ্ছিল। এবার সমস্ত মানুষ বলতেছিল লোকটা খুব খারাপ ছিল, এই লোকটা চুরি করতো, এই লোকটা ব্যভিচার করতো, এই লোকটা হালাল হারাম কোন রকমের তমিজ করতো না, এই লোকটা সমাজের মধ্যে একটা খারাপ মানুষ হিসেবে পরিচিত ছিল। এই কথাগুলা বলতেছিল, আল্লাহ যাইতেছিল। আল্লাহ নবী বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, একই কথা বললেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম লোকটার প্রশংসা মানুষ করেছিল, তখন আপনি শুনে বলেছিলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এরপরে মানুষটা যখন খারাপ ছিল, তার মন্দ কথাগুলো মানুষ আলোচনা করতেছিল, সমাজের মধ্যে লোকটা খুব খারাপ ছিল, এটা আলোচনা হচ্ছিল, একে মন্তব্য করলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। তখন নবী কিছুই তো বুঝলাম না, রহস্যটা কি, ওই জনের জন্য একই শব্দ কেন ব্যবহার হইলো? কথা বল ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন প্রথম ব্যক্তি যখন যাইতেছিল, সমস্ত মানুষ, নেককার মানুষগুলা, ভালো মানুষগুলা যখন বলছিল লোকটা ভালো, তখন আমি বলেছিলাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বলেছি। এই ব্যক্তির জন্য, এই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এর বিপরীতে যখন ওই বন্ধ লোকটার আলোচনা আসলো, মানুষ যখন বললে লোকটা খুব খারাপ ছিল, সমাজ খুব
এখন ওর থেকে মুক্তি পেয়েছে, ওর বিচার, ওর অন্যায় অপরাধ, ওর উশৃঙ্খলা বিশৃঙ্খলা সন্ত্রাসী কাজের থেকে মানুষ মুক্তি পেয়েছে, একটা নিঃশ্বাস ফেলেছে। বলে এই যে লোকটা খারাপ ছিল কথা বলেছি, তখন আমি বলেছিলাম অজাবাত অজাবাত অজাবাত, এর অর্থ এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এটা কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার হলো যে ব্যক্তিটি মারা যাওয়ার পরে ভালো মানুষগুলা যদি বলে লোকটা ভালো, দেখেন একটা খারাপ মানুষ মারা গেল, খারাপ মানুষের ভালো কয়, কথা কয় না? ঠিক আছে, মানুষ খারাপ, ওই খারাপ বলে লোকটা খুব ভালো আছিল। এই জন্য আল্লাহ রসুল কথা ভাঙ্গা দিচ্ছেন, যদি একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন ভালো মানুষগুলা, নেককার মানুষগুলা, সুন্নতি মানুষগুলা, ওলামায়ে কেরাম যদি বলে এই লোকটা ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে ভালো সাব্যস্ত কইরা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। আর যদি এই লোকটা খারাপ ছিল, সমাজের লোকগুলো যদি বলে এই লোকটা খারাপ, ভালো মানুষগুলো বলে এই লোকটা খারাপ ছিল, না না নামাজ পড়তো না, মসজিদে যাইতো না, আযান শুনলে বিরক্ত ভাব করতো, ওরে তবলিগের মানুষ দাওয়াত দিতে গেলে বিরক্ত বোধ করতো, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এই লোকটা যখন মারা যায়, তখন সমাজের লোকে বলে এটা খারাপ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমাজের মানুষ খারাপ, ভালো মানুষগুলা বলছে লোকটা খারাপ ছিল, আল্লাহ তা খারাপ সাব্যস্ত করে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেয়। এরপরে 7 নাম্বার আলামত কয়টা বলছিলাম? 7টা না, 6টা কিন্তু আমার শেষ, আমার সময় শেষ হইতেছে, যেটা দ্রুত গেতেছে। 7 নম্বরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেউ যদি স্বপ্ন দেখে, যদি নবীজিকে কেউ তার জীবদ্দশায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ওই লোক তার মরণটাও শুভ হয়েছে সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি। আল্লাহর নবী বলেন কেউ যদি আমি নবীকে যদি স্বপ্ন দেখে, বাস্তবিক সে আমাকেই স্বপ্নে দেখছে, কারণ শয়তান আমার সূরত, আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার আপনার আকৃতি, শয়তান অনেকগুলো আকৃতি ধারণ করতে পারে, মানুষকে ধোঁকা দেয় স্বপ্নের ভিতরে, কাউকে প্রধানমন্ত্রী বানায় দেয়, কাউকে গাছের উপর উঠাই দেয়, কাউকে অনেক ধরনের পুরস্কার দিয়ে দেয় স্বপ্নের ভিতরে, কে প্রেসিডেন্ট হয়ে বসে থাকে, কে বড় ব্যবসায়ী হয়ে বসে থাকে, কে নেতা হয়ে বসে থাকে, স্বপ্নের ভিতরে হয় কি হয় না? অনেক কিছু হয়ে যায় স্বপ্নের ভিতরে। কিন্তু কোন ব্যক্তি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে, নবীজি বলেন সে বাস্তবিক আমাকে দেখছে, কারণ আমার সূরত শয়তান ধরতে পারে না। আমরা তো অনেক কিছু স্বপ্ন দেখছি, আপনারা দেখছেন, কোনটা নবীরে বলেন দেখছেন, আল্লাহ ওয়ালারা দেখে। এই জন্য নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো বাস্তবিক আমাকে দেখেছে, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এই জন্য জীবদ্দশায় ঘুমন্ত অবস্থায় যদি কেউ নবীকে স্বপ্ন দেখে, আর ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটার মরণটা শুভ মরণ হয়েছে, ভালো মরণ হয়েছে সাব্যস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যাদের ভিতরে আছে, নবীর উপরে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আর আল্লাহ পাকের হুকুম নবীর তরিকে মানে, ওই ব্যক্তি কোন না কোন সময় যদি আকাঙ্ক্ষা থাকে আল্লাহ নবীকে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ তাআলা সেইভাবে তাকে হয়তো দুনিয়াতে থাকা অবস্থায় তাকে স্বপ্ন যুগে নবী সাক্ষাৎ করে দেয়। একবার যদি নবী সাক্ষাৎ হয়ে যায়, তার কপালটার ভাগ্য খুলে গেল, তার মরণটা শুভ হয়ে গেল। এজন্য নবীর সাক্ষাৎ যদি স্বপ্ন যুগে না হয়, নবীকে দেখার জন্য মদিনায় যাওয়া দরকার। আল্লাহ নবী মদিনায় জীবিত শুয়ে আছে, সুবহানাল্লাহ। নবী কি জীবিত না মৃত? নবীকে আল্লাহ তাআলা জীবিত কইরা নবী ইন্তেকাল করেছেন। কেউ কেউ বলে নবী মরে না, কেউ কেউ কি বলে নবী মরে না। যদি নবী মরণ কয়, একটা বিশাল একটা বিপদ সামনে পড়ে। সেটা হলো কি, ১.৫ লক্ষ সাহাবী ছিল নবীর মরার সময়। নবীর কত সাহাবী ছিল? ১.৫ লক্ষ সাহাবী। যদি কারো আকীদা এমন হয় যে নবী মরে নাই, তাহলে ১.৫ লক্ষ সাহাবী নবীকে জীবিত দাফন করছে, কথা কয় না? যদি মরে নাই তাহলে দাফন করছে নি মদিনায়? রওজা এখনো আসেনি, হাজি সাহেব আছে, চাইছি আল্লাহ। তো যদি নবী মরে নাই, তাহলে নবীকে দাফন করছে, তাহলে জীবিত দাফন করছে না?
যে সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করত, নিজের জানের চাইতে নবীকে মহব্বত করত, নিজের মালের চাইতে নবীকে মহব্বত বেশি করত, নিজের সন্তানের চাইতে নবীকে বেশি মহব্বত করত, এই মহব্বত মানুষগুলা বুঝি নবীকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুদ্ধের সময় আল্লাহর নবী ঘোষণা করলেন, যার কাছে যা আছে নিয়ে আসো, আগামীকাল যুদ্ধে যাইতে হবে। যুদ্ধে যাওয়ার আগে জানও দিতে হয়, মালও দিতে হয়। এই জন্য আল্লাহ নবী আগে শুনছেন মা, আগে চাইছেন মাল। কেউ যদি সারাকি বলে আল্লাহ নবী আমরা জান দিয়ে দেবো, তাহলে তো মালটা থেকে গেল। আগে জান দিলে মাল কি থাকে যেত না? এই জন্য আল্লাহ নবী আগে মাল চাইছেন। সবাই যার যার বাড়ি চলে গেছে মালের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা বাইন্দা সব মাল আইনা নবীর সামনে রাখছেন। ওমর রাদিয়াল্লাহু বিশাল এক পাহাড়ের মতো মাল আইনা সামনে রাখছেন। আল্লাহ নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কি এখানে আনছো? বাড়ি আলাদের জন্য কি রেখে আসছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদকে দুই ভাগ করছি। এক ভাগ বাড়িওয়ালাদের জন্য রাখি আসছি, আর এক ভাগ আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর ছোট্ট থলে নিয়ে আসলে, আবু বকর তুমি কি আনছো আর কি বাড়িওয়ালাদের জন্য রেখে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা ঘরে যা সম্পদ ছিল সবগুলা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সবগুলা নিয়ে আসার পরও ওমরের তুলনায় অনেক কম, আর ওমর অর্ধেক আনছে যেন অনেকই বেশি। এবার ওমরকে আবু বকর জিজ্ঞাসা, আবু বকর সব কিছু নিয়ে আসছো, তো ঘর আলাদের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলেন, माले दौलत शान शौकत सब तुम्हारा पास है, आंखें बंद कर देख ले तुम उन तुम्हारा पास है। আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, যত সম্পদ আছে সব নিয়ে আসছি, আর ঘর আলাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত রেখে আসছি। ঘরের সমস্ত মাল যে সাহাবীরা দিয়ে দেয়, জানটা যুদ্ধের ময়দানে জানটাও দিয়ে দেয়, তাজা রক্ত দিয়ে দেয়, ওই লোকগুলা বুঝি নবী মুহাম্মদকে জীবিত অবস্থায় কবর দিছে। কি জীবিত অবস্থায় কবর দিছে? খালি কি অবস্থায় দিছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে যখন ওনাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় নবীকে জীবিত করে দিয়েছে। এখন নবী জীবিত না মৃত? এখন পর্যন্ত বিশ্ব নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। এইজন্য কেউ যদি নবীর কাছে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর কবরের কাছে গিয়ে কেউ যদি নবীকে সালাম দেয়, নবী বলে আমি কানে শুনি। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরে আয়েশা আমাকে সালাম দেয়, সামিতুহু, আমি নিজ কানে শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়া নুবলিকুহু, আর দূর দূরান্ত যদি আমার উপর দরুদ পড়া হয়, তাহলে ওই দরুদ গুলো আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। কেউ যদি মরার আগে একবার নবীকে স্বপ্ন দেখে, তার মরণটা শুভ হয়েছে সাব্যস্ত হয়ে গেল। এই 7টা আলামত মুফাসসিরিন কিরাম এক জায়গায় করেছেন। এই 7-এর একটা যদি কারো ভাগ্যে ঝরে যায়, তার মরণটা শুভ মরণ হয়েছে সাব্যস্ত হয়ে গেল। 1 নম্বর, যদি সে মৃত্যু তার জীবনের শেষ কথাটা কালিমা হয়, শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। 2 নাম্বার, ওই কোন ব্যক্তি যদি কোন একটা নেক কাজ করা অবস্থায় মারা যায়, তার মরণটা শুভ মরণ হয়েছে। 3 নম্বরে, যে ব্যক্তি কপালে ঘাম অবস্থায় মরণ হয়, তাহলে ওই ব্যক্তির মরণটাও শুভ মরণ, ভালো মরণ হয়েছে। যে ব্যক্তির মরণটা শুক্রবারে জুমার দিন অথবা রাতে মরণ হয়, তার মরণটা শুভ মরণ হয়েছে। 5 নম্বরে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তার মরণটা শুভ হয়েছে। 6 নম্বরে, যে ব্যক্তি মারা যাওয়ার পরে এলাকার সমস্ত নেককার মানুষগুলা বলে এই লোকটা ভালো ছিল, এই লোকটার মরণ ভালো মরণ হয়েছে। সর্বশেষ যেই ব্যক্তির মরণটা এই কথার উপর হয়, তার জীবদ্দশায় নবীকে একবারের জন্য হলেও স্বপ্ন দেখেছে, ওই ব্যক্তির মরণটাও শুভ হয়েছে। বলে সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর এক বয়স্ক সাহাবী, নবীর এক ধনী সাহাবী, এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বয়স তার হয়েছে, বয়স্ক সাহাবী, এবং ওনার ধন সম্পদ ছিল। ওই জমানায় ওনার দোতলা বাড়ি ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দোতলার মধ্যে থাকতেন। তার একটা যে রুম উনি থাকতেন, তার রুমের চতুর্পাশে দরজা ছিল। হঠাৎ করে একদিন তার স্ত্রীকে বললেন, দেখো আমার আজকে একটা গুরুত্বপূর্ণ মেহমান আমার বাড়িতে আসবে। আমার মেহমান কোন দরজা দিয়ে আসে জানি না, এই জন্য আমার ঘরে সব দরজাগুলো খুলে দাও, যেন আমার মেহমান যে দরজা দিয়ে ইচ্ছা করে সেই দরজা দিয়ে ঢুকতে পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সমস্ত দরজাগুলো খুলে দিলেন। সালমান ফারসি বলে, এবার আমার জন্য একটু মেশকে আম্বার আনো। মেশকে আম্বার আনা হলো। বলে আমার গায়ের চতুর্পাশে এটা ছিটিয়ে দাও, আমার বিছানার চতুর্পাশে ছিটিয়ে দাও। তা করা হলো। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি এবার একবার নিস্তারা চলে যাও, কিছুক্ষণ পরে নিস্তারাতে ঘুরে আসবা, তখন দেখবা আমার লাশ শঠান দেহ পড়ে আছে, আমার ইন্তেকাল হয়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিস্তারায় চলে গেলেন, আর সালমান ফারসি দোতলায় শায়িত করে, অন্য কোনো মানুষ নাই। কিছুক্ষণ পরে স্ত্রীর নিচ থেকে আবার উপর উঠলেন, দেখেন সালমান ফারসি শঠান দেহে সোজা হইয়া ইন্তেকাল কইরা শুয়ে আছে। কি পরিমাণ তাদের মরণটা শুভ হয়, কি পরিমাণ মরণটা তাদের জানাশোনার ভিতরে হয়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে নির্যাতিত সাহাবী। সুবহানাল্লাহ। যত সাহাবী আছে এর মধ্যে সবচাইতে নির্যাতিত সাহাবীর নাম হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু। বেলাল হাবশী কি পরিমাণ নির্যাতন ভোগ করছে। বেলাল হাবশী বলেন, উত্তপ্ত বালুর মধ্যে যখন আমাকে শোয়া, কঠিন রোদ্রের ভিতরে আমাকে একজনে নির্যাতন করত, সে যখন হয়রান হতো, সে যখন বিরক্ত হইতো, সে যখন শাস্তি দিতে দিতে যখন অতিষ্ঠ হয়ে যাইত, সে চলে যেত, তো একজন আসতো, ও আমাকে নির্যাতন করত। নির্যাতন করতে করতে ও যখন এরকম বিরক্ত হয়ে যেত, ও যখন হয়রান হয়ে যেত, ও যখন ক্লান্ত হয়ে যেত, এই চলে যেত একজন নির্যাতন করার জন্য আসতো। এইভাবে করে নির্যাতন যারা করতো তাদের পরিবর্তন ছিল, আর আমি যে নির্যাতিত হচ্ছি আমার কোনো পরিবর্তন ছিল না। আমি একজনের প্রতি একজনকে নির্যাতন করার জন্য তাদের সিরিয়াল ছিল। এই পরিমাণ নির্যাতন হযরত বেলালকে করা হয়েছে। এত নির্যাতনের পরও বেলাল আল্লাহু আহাদ আহাদ বলা ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হবে, যখন বেলালের ইন্তেকাল হবে, মৃত্যু শয্যায় যখন শায়িত, এখন বেলালের হাইরে খুশি। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় বেলাল খুশি। বেলাল বলে, হাইরে খুশি। মানুষ তো আশ্চর্য, বরণের সময় খুশি কেন? বেলাল তো নির্যাতিত এক সাহাবী ছিল, যে বেলালকে ওই নির্যাতন থেকে উদ্ধার করে আল্লাহ পাকের নবী প্রথম মক্কা মুআজ্জামার মুয়াজ্জিন বানাইছে, এরপর স্থায়ীভাবে মদিনার মুয়াজ্জিন বানাইছিল, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাবশী গোলাম ছিল, চেহারার কোনো কাঠিন ছিল না, চেহারার কোনো ঢাই ছিল না। কারণ ওই নাইজেরিয়ার মানুষগুলা, ইথিওপিয়ার মানুষগুলা, ওই হযরত বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ার মানুষগুলা এখনো ঢাই চেহারা মনে হয়, এরকম আল্লাহ তাআলা বানাইছে। না চেহারার কোনো সুন্দর আছে, না রূপ আছে, না লাবণ্য আছে, কিছুই নাই। গোলাম, একদম গোলাম বংশী, আর চেহারা সুরত নাই। কিন্তু যখন তাকে মদিনার মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সাহাবায়ে কেরাম কি আপত্তি করলে, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিক বেদিনরা আমাদেরকে টিটকারি করে বলে মুসলমানের দেখো কোনো বলা ভালো মানুষ নাই, ওই একজন হাবশী গোলামের মুয়াজ্জিন বানাই দিয়েছে, যে হাবশী গোলামের কথাগুলা উচ্চারণগুলা আর উচ্চারণগুলা সহি নাই, এর সিন আর শিনের মধ্যে পার্থক্য করতে পারে না। এই কথাগুলা শোনার পরে নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেক সুন্দর সুললিত কণ্ঠওয়ালা সাহাবী আছে, বেলালের পরিবর্তে একজনকে বানাই দেন। আল্লাহর নবীর কথা পছন্দ হয়েছে, বেলালকে বাদ দিয়ে আরেকজনকে বানাইছে। বানাইবার পরে সে ফজর আযান দিছে, বল সুবহানাল্লাহ। বক্তে হাতে বরদরে খায়রুল ওয়ারা, সে সদব্বে বাংলাদেশ দেখানা খোদা। ফজর আযান দিছে কিন্তু রাত শেষ হয় না। সুবহানাল্লাহ। ফজর আযান দিলে রাত শেষ হইব না? কি কয়? ফজর আযান রাত শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় না। জিবরিল আসছে, ও নবী, আজকে মসজিদ নববীতে আযান হয় নাই কেন? আর আল্লাহর নবী বলেন, দেখো আযান শুধু হয় নাই, বাবা সুললিত কণ্ঠে আযান হয়েছে। বলে এই ব্যক্তির আযানে পুরা মদিনা
মানুষ, পুরা মদিনার মানুষ খুশি হয়ে গেছে, দলে দলে মসজিদ মানুষ চলে আসছে। তখন জিবরাইল বলে, ওগো রাসূল, আল্লাহর রাসূল, হযরত বেলাল যখন আযান দিত, সে বেলালের আযান উপরের দিকে উঠতে থাকতো, এক আসমান দুই আসমান করে 7 আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত যাইতো। আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে যাইতো। আজকে বেলাল আযান দেয় নাই, আরশ আজিমে পৌঁছে নাই। বেলাল যতক্ষণ আযান দেবে না ততক্ষণ রাত শেষ হবে না। এই বেলাল যখন ইন্তেকাল করে তখন বলে, হায় বেলাল বলে, হায় রে খুশি, গাদান্নাল কাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবাহু, গাদান্নাল কাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবাহু। বেলাল মৃত্যুর সময় খুশি। বেলালকে জিজ্ঞেস করে, কেন খুশি তুমি? মৃত্যুর সময় মানুষ তো কাঁদে, মানুষ চিন্তা করে, খুশি কেন? বলে, আমি এই জন্য খুশি, এই কিছুক্ষণ পরে তো আমার বন্ধু মুহাম্মদ আর সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মাগরিবের আযান হবে। মাগরিবের আযানের পরে মাগরিবের নামাজ মসজিদে হবে। নামাজের পরেই ইনশাআল্লাহ আমাদের আজকের এই মাহফিলের মেহমান মুফতি ফয়জুল্লাহ কাসিমি সাহেব বয়ান করবে। এজন্য আমরা নামাজ পড়ে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেল ভিতরে চলে আসবো। এখন আযান হবে, তাদের ওযু নাই, ওযু ইস্তিনজা সেরে আমরা মসজিদে চলে যাই। আযানের পরেই জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ।